অল্প কিছুদিনেই অনেক দায়িত্ব পালন করতে করতে এখন সংসদীয় কমিটিতে স্থান পেলেন রাজীব ভট্টাচার্য। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিযুক্ত হলেন ত্রিপুরা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক থেকে এক বিবৃতিতে খবর জানানো হয়েছে। এই পদে নিযুক্ত হওয়ায় সাংসদ রাজীব ভট্টাচার্য তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি যশস্বী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মার্গদর্শক তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডাজিকে ধন্যবাদ জানাই আমাকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করার জন্য। এটা আমার জন্য গর্বের এবং দায়িত্বের বিষয়। আমি এই দায়িত্ব পূর্ণ নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করছি। গতকাল রাজ্যে এসে পৌঁছল 800 কেজি পদ্মার ইলিশ। মরশুমে 5 লক্ষ টন ইলিশ ধরা পড়ে বাংলাদেশে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের রপ্তানির অনুমোদন দিয়েছে মাত্র 3000 টনের। প্রসঙ্গত, ভারতের আমদানিকারীরা একটা চিঠি দিয়েছিল। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক সব দিক খতিয়ে দেখে তাতে সাই দিয়েছে। নমস্কার। ইলিশ মাছ অনেকদিন পরে আসছে। আইতো আগে আইলো কম আইতো আর কি, চিপা চাপা দিয়া কিছু কিছু আইতো। গতকালকে আপনার 800 কেজি মাছ আইছে আর কি, 800 কিলো। তো মাছ আইব, এতদিন মাছ আইছে না, কারণ হইল আপনার যে গন্ডগোলটা গেছে বাংলাদেশ, প্রচণ্ড গন্ডগোলের কারণে মাছ আসে নাই। আজকে গতকালকে আর কি, গতকালকে 800 কেজি মাছ ঢুকছে। তো পূজা উপলক্ষে আরও মাছ আসবে। আর চাঁদপুরের ইলিশ খুব ভালো ইলিশ, একদম কারেন্ট মালটা এসছে। 1 কেজি 100। রেটটা কীরকম? রেট 1700 টাকা। সরকারকে বদনাম করতে নানা রকম ষড়যন্ত্র করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। শনিবার গাঙ্গাইল রোড এবং সাত রামনগরে দুটি রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি গাঙ্গাইল রোড এলাকায় অবস্থিত বিবেকানন্দ ব্যায়ামাগারে রক্তদানের সূচনা করে বলেন, এখন উন্নয়ন ছাড়া কিছুই হয় না। বিবেকানন্দ ব্যায়ামাগারের আগে যেমন অবস্থা ছিল এখনো তেমনই আছে। যেহেতু আমার নির্বাচনী কেন্দ্র, তাই এই ব্যায়ামাগার তাদের 75তম বর্ষ উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করে তাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিশ্রুতি দেন তিনি। মুখ্যমন্ত্রী নিজেও কিছুদিন এই ব্যায়ামাগারের সদস্য ছিলেন। রক্তদানের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এভাবেই যেন সমস্ত ক্লাব সংস্থা রক্তদানে এগিয়ে আসে। একজন রক্তদান করলে 4 জন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানো যায়। রক্তদান মহদান, এর মাধ্যমে সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা যায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, অর্জুন পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। স্বাধীনতার সাথে সাথে এটাও কিন্তু প্যারালাল চলছে। 75 বছর পূর্তি আমাদের হয়েছে, পাশাপাশি 75 বছর পূর্তি এই ব্যায়ামাগারকে আমরা শৈশবকাল থেকে আমরা দেখে এসেছি। আমি নিজেও এখানে এই ব্যায়ামাগারের কোনো এক সময় সদস্য ছিলাম, বেশি দিন ছিলাম না। তো সকালবেলা যখন মর্নিং ওয়াক করতাম, তো এখানে এসে আমরা ব্যায়াম করতাম ফিটনেসের জন্য, কিছু না। এখানে দেখতাম যে অনেকে বডি বিল্ডিং, তারপরে আপনার ওয়েট লিফটিং ইত্যাদি, সেসব যারা যুক্ত ছিল ওদের সাথে আমার পুরোনো পরিচয় ছিল। এখানে বলা হয়েছে এই ব্যায়ামাগার থেকে অনেকে পুরস্কৃত হয়েছে। শুধু ব্যায়ামাগারেরই নাম ওরা পড়ায়নি, সমস্ত রাজ্যের থেকে, দেশের থেকে ওরা নাম করিয়েছে। ব্যায়ামাগারের যেটা দীপা বলার চেষ্টা করেছে, যে যা দেখেছিল, দীপার তো বয়স কম, আমরাও যা দেখেছি এরকমই, খালি এই বিল্ডিংটা হয়েছে। আমাকে যা বললো যে ওএনজিসির থেকে এবং এমএলএ ফান্ড থেকে কিছু একটা পেয়েছিল। আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো, এবং আমরাও চাই ডেভেলপমেন্ট ছাড়া তো হবে না, টাইম মেনে কীভাবে করা যায়। এবং এটা আমার বিধানসভার এলাকাতেও, তো নিশ্চয়ই আমি দেখবো এটাকে কীভাবে ডেভেলপ করা যায়। এখানে আজকের এই 75 বছর পূর্তি উপলক্ষে যে রক্তের আয়োজন ওনারা করেছেন, রক্তদান শিবিরের যারা রক্ত দিতে এসছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা কালেকশন করতে এসছেন, আমাদের যে ডাক্তারবাবু এবং প্যারামেডিক যারা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং এই ধরনের ফিলান্থ্রপিক যে ওয়ার্ক, সেটা প্রতিটা ক্লাব, সংঘ বা ব্যায়ামাগার বা সামাজিক সংস্থা তারা সবসময় করবে, সেটা আমি আশা করছি। ত্রিপুরার মধ্যে ব্লাড ডোনেশন একটা রেনেসার, এবং এটা কিন্তু এখানে এখন আমি বলবো একটা উৎসবের মেজাজে চারিদিকে মানুষ এগিয়ে আসছে। এবং এতে করে মানুষের, যে আমরা সবাই জানি যারা মুমূর্ষু ব্যক্তি, তাদেরও লাভ হবে। এই ধরনের দান, রক্তদান, এর থেকে বড় দান কিছু হয় না। আর এই ব্যায়ামাগারের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা নিশ্চয়ই করতে হবে, দেখা যাক কীভাবে করা যায়। আমি এদিকে নজর রাখবো এবং আশা করি এই ব্যায়ামাগারের
উত্তরোত্তর শ্রীবৃদ্ধির মতো, এবং এই বলে আমার বক্তব্য শেষ।